সামনে লোকসভা নির্বাচন এবং প্রত্যেক দলকেই দেখা যাচ্ছে ঝান্ডা হাতে নিয়ে প্রচার করতে। কোথাও বাংলা নিজের মেকে চাই ধ্বনিতে কাঁপছে এলাকা, কোথাও আবার জয় শ্রীরাম ধ্বনিতে মেতে উঠছে জনসাধারণ। তেমনই এক প্রচারে গতকাল দেখা যায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে। গেরুয়া বস্ত্রের সমর্থকদের সাথে রাস্তায় হেঁটে প্রচার করেন তিনি। জয় শ্রীরাম ধ্বনিতে মেতে ওঠে গোটা এলাকা। সোদপুরের ঘোলাবাজার এলাকার 29 নম্বর এবং 30 নম্বর ওয়ার্ডে হয় এই পদযাত্রা। সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ শিলভদ্র দত্তের। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মমতা ব্যানার্জি, কিন্তু সেই লক্ষ্মী আজ ধর্ষিতা, বললেন শিলভদ্র দত্ত। বলতে পারবেন যে 200 হয়েছে না 400 হয়েছে। মমতা ব্যানার্জির প্রকল্প নাকি মোদির গ্যারান্টি, কোনটা আশা করছে জনসাধারণ? নিশ্চয়ই মোদির গ্যারান্টি। মমতার প্রকল্প মানে দেয়ালে লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আর সন্দেশখালিতে সেই লক্ষ্মীরা ধর্ষিতা হয়। মমতা ব্যানার্জির প্রকল্প মানে আবাস যোজনার কেন্দ্রীয় সরকারের টাকা মেরে ভাইপোর বাড়ির ছাদে সুইমিং পুল হয়, আর আবাস যোজনার টাকা বাড়িতে পৌঁছয় না। মমতা ব্যানার্জির প্রকল্প তো সেই প্রকল্প। আজকে বলছেন যে 10টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেবেন, আর ওদিকে যখন সারা ভারতবর্ষ দাম কমালো তখন মমতা এই একটি রাজ্য আর কেরল একটি রাজ্যে দাম কমালো না। মমতা ব্যানার্জি আজকে যে কথাগুলো বলছেন জিতলে পরে দেব, আগে দেননি কেন? এতদিন দেননি কেন? কেন্দ্রীয় সরকার তো উজ্জ্বলা প্রকল্পে 450 টাকা 500 টাকায় দিচ্ছে। বিজেপির অন্যান্য শাসিত রাজ্যে সেখানে তো কারো 4টে, কারো 3টে, কারো 5টা সিলিন্ডার ফ্রি দিচ্ছেন। এতদিন মমতা ব্যানার্জি করেননি কেন? হঠাৎ ভোরের সময় এক সময় মমতা ব্যানার্জি অনেক উপকার করেছেন শিলভদ্র দত্তকে, সেই কারণেই তিনি আজ বদনাম ছড়াচ্ছে মুখ্যমন্ত্রীর। যে উপকার করে তারই বদনাম ছড়ায় লোক, বললেন খড়দহ আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা। এটা একটা বাক্যে আছে, দেখবেন যে মানুষ যাকে উপকার করে বেশি, পরে সেই লোকটাই যে উপকার করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে। কেননা উপকার আর পাচ্ছে না তো এখন। শিলভদ্র দত্ত যখন হসপিটালে, তার যখন কিডনি সম্ভবত না ওই লিভারের প্রবলেম ছিল, 22 লক্ষ টাকার ওপরে মমতা ব্যানার্জি খরচা করেছে হসপিটালে পাঠিয়ে, এবং দলের তরফ থেকে আরও বিভিন্ন লিডাররা ওকে পয়সা দিয়ে সেই খরচা করেছে। বাঁচিয়ে এনেছে মমতা ব্যানার্জি, বাঁচিয়ে এনেছে তৃণমূল দলটা। আর বেঁচে এসে উনি জয়েন করলেন কোথায়? বিজেপিতে জয়েন করে আজকে মমতাকে এটা বলছেন। তো মানুষের কাছে এটা পরিচয়, তো উনি এইসব বলে উনি নিজের পরিচয় পাচ্ছেন যে যেই মহিলা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যাকে আমরা দিদি, কেউ মা বলেও সম্মান করি আমরা, উনি তো আমাদের দিদি বটেই। আমরা এরকম প্রচুর আমাদের সমতলের দিদিকে মা বলেই সম্বর্ধনা করে। আর সেই মাকে তুলে উনি যেই কথাগুলো বলছেন, তো এটা বিজেপি, ওই যে কালকেও আমরা শুনেছি একটা কথা, ভয় পেয়ে গেছে যে হারছি তো একদম কনফার্ম, ভয়ে ভুলভাল বকে ফেলছে শিলভদ্র দত্ত। আমি সেদিনও বলেছি, আজও বলছি, খড়দহ বিধানসভা 2021-এ উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন।